হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল এমআর আর্নিং টাইম। সো গাইস, আজকে আমি এই ভিডিওয় হামাস্টার কম্বোটে কিভাবে আপনারা উইথড্র করবেন এবং কোথায় উইথড্র করা ভালো হবে এই টু জেড প্রসেসটা আমি আজকে এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করে দিব। সো গাইস, কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক। সো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি অল প্রেস করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। সো গাইস, এখানে আপনার হামাস্টার কম্বোটের মধ্যে আসবেন। তারপরে এখানে দেখবেন এই একটা সেকশন আছে, এখানে এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে এখানে দেখবেন আমার তিনটা পেজ শো করবে। আপনার নিচে স্ক্রল করে আপনারা যদি উইথড্র সিলেক্ট করা থাকে, দেখুন আমার কিন্তু উইথড্র সিলেক্ট করা আছে, তাহলে আপনার সামনে ঠিক এমন একটা ইন্টারফেস কিন্তু শো হবে। এখানে দেখুন আমি কিন্তু এই বিষয়টা নিয়ে অনেকে অনেক রকম প্রশ্ন করতেছে যে ভাই, অনেক ইউটিউবার অনেকে কিন্তু এই নিয়ে ভিডিও মেক করে দিয়েছে, এই নিয়ে অনেক কিছু করে দিয়েছে। সো আপনি এত দেরি করছেন কেন? ভাই, দেরি করার কারণটা হলো এইটার সর্বশেষ আপডেট এই যে এইগুলো এনেছে, তারা কিন্তু আমি একটু কথা বলি, তারা প্রথমে কিন্তু আপডেট এনেছিল। আপনারা এখানে একবারই চান্স পাবেন উইথড্র করার, মানে আপনারা একটি মাধ্যম দিয়ে ধরুন উইথড্র করলেন, ওইটা কিন্তু পার্মানেন্ট, আপনি আর চেঞ্জ করতে পারবেন না। কিন্তু পরবর্তী কিন্তু তারা এই অপশনটা এনেছে, এই অপশনের মাধ্যমে কিন্তু আপনারা বর্তমানে চেঞ্জ করতে পারতেছেন। সো এই সকল আপডেট আসার জন্যই আমি মূলত ওয়েট করছিলাম যে সর্বশেষ আপডেট কখন আসবে, এবং তখনই কিন্তু আমি ভিডিও মেক করে আপনাদের বুঝিয়ে দিতে চেষ্টা করব। এই জন্য কিন্তু আমার যেতে দেরি হয়েছে। সো এখন এই ভিডিওটা দেখলে আপনারা একটু বুঝতে পারবেন যে কিভাবে আপনারা এখানে উইথড্র করবেন। সো গাইস, প্রথমে একটি বিষয় ক্লিয়ার করি যে আপনারা এখানে কোন মাধ্যমে উইথড্র করলে আপনার ভালো হবে। সো প্রথমে আমি একটি কথা বলি, আপনাদের যারা একটি ফোনে একটি অ্যাকাউন্ট করেছেন বা যাদের মাত্র একটি অ্যাকাউন্ট রয়েছে, একটি ফোনে একটি অ্যাকাউন্ট রয়েছে, যারা মাল্টিপল করেননি, তারা এখানে কি করবেন সেই বিষয়টা ক্লিয়ার করি। তাদের জন্য প্রযোজ্য হলো, আপনারা সবচাইতে ভালো হবে হলো তাদের জন্য বাইন্যান্স। আমি ডাইরেক্ট বলে দিলাম, সবচাইতে ভালো হবে বাইন্যান্স। আপনারা যেহেতু ওকেএস করতে পারবেন না, কারণ ওকেএস কিন্তু বাংলাদেশে অ্যালাউ না, ওকেএস বাদ দিলাম। তারপর আমি আপনাদের ডিরেক্ট বলে দিচ্ছি, আপনাদের বাইবিটে কোনো প্রকারের উইথড্র করার প্রয়োজন নাই। উইথড্র কখনোই করবেন না বাইবিটে, কারণ বাইবিট কিন্তু আমাদের অনেক রকম প্রতারণা করে দিয়েছে। অনেক প্রকার অনেকগুলো টোকেন যখন লিস্টিং হয়েছে, বাইবিট কিন্তু দেরি করেছে ডিপোজিট অ্যাড করতে, এবং কাউন্টারটা শেষ করতে কিন্তু অনেক দেরি করেছে। বাইবিট কিন্তু আমাদের অনেক বার দিয়ে দিয়েছে। এই জন্য বাইবিটে আপনারা কখনোই উইথড্র করবেন না। আমার সাজেশন অনুযায়ী আপনারা বাইবিটে উইথড্র করবেন না। আপনারা যদি নিজে করতে চান তাহলে নিজস্ব মতামত অনুসারে করতে পারেন, কিন্তু আমি আপনাদের সাজেস্ট করতেছি আপনারা কখনোই বাইবিটে উইথড্র করবেন না। তারপরে বাকি রইলো টেলিগ্রাম ওয়ালেট। সো যাদের একটি অ্যাকাউন্ট রয়েছে, একটি ফোনে একটি অ্যাকাউন্ট, তাদের টেলিগ্রাম করার দরকার নাই, কারণ এখানে কিন্তু মাস টোন ফি লাগে, অবশ্যই টোন ফি লাগবে, এজন্য এটা করার দরকার নাই। এবং তারপর রয়েছে ইবিআই এক্সচেঞ্জ। সো এটা তো নতুন এসেছে, এটা অনেকে পরিচিত নয়, কারণ হামাস্টার কম্বোট বাদে কিন্তু আগে এমন অপশন কেউ আনেনি, এজন্য এইটা আপনাদের করার দরকার নাই। তারপর রয়েছে হলো এই যে ওয়ান চেন এয়ারড্রপ। সো এইটা আপনাদের করার দরকার না, যাদের একটি ফোনে একটি অ্যাকাউন্ট রয়েছে তারা এইটার কোনো কিছু করার দরকার নাই। এবং যারা একটি ফোনে একটি অ্যাকাউন্ট করেছেন বা একটি ফোনে একটি অ্যাকাউন্ট খুলেছেন, তাদের জন্য কিন্তু বাইন্যান্স সবচেয়ে সেরা। আমি কিন্তু আপনাদের বাইন্যান্স সাজেস্ট করবো, কারণ বাইন্যান্সে আপনারা ফ্রিতেই ভালো একটি এখানে প্রফিট করতে পারবেন, কোনো টোন ফি লাগবে না, এবং এখানে কিন্তু আপনারা ডিরেক্টলি বাইন্যান্স থেকেই পকেট পর্যন্ত টাকা নিয়ে নিতে পারবেন। এই জন্য বাইন্যান্স আমি সাজেস্ট করবো যারা একটি ফোনে একটি অ্যাকাউন্ট খুলেছেন। সো এখন আমি সিম্পলি দেখাবো, এই বিষয়টা আমি ক্লিয়ার করলাম, যারা একটি ফোনে একটি অ্যাকাউন্ট করেছেন বাইন্যান্সটা ভালো হবে। এখন আমি বলবো যারা মাল্টিপল অ্যাকাউন্ট করেছেন, যারা মাল্টিপল অ্যাকাউন্ট করে তারা কি করবেন, মানে একটি ফোনে একাধিক অ্যাকাউন্ট করেছেন বা অনেকগুলো অ্যাকাউন্ট যারা খুলেছেন, তারা এখানে কি করবেন, তারা এখানে করবেন কি, তারা অনেকগুলো বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের টোন ফির খরচটা বেঁচে যাবে। যদি আপনারা অনেকগুলো বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে পারেন, যারা মাল্টিপল করেছেন অনেকগুলো বাইন্যান্স অ্যাকাউন্ট যদি খুলতে পারেন, তাহলে কিন্তু আপনার টোন ফি বেঁচে যাবে। আর যদি না পারেন বা বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার মতো আইডি কার্ড যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনাদের অবশ্যই ভাই একটি করণীয় করতে হবে। আপনারা যদি মাল্টিপল করেছেন, এই জন্য কিন্তু অবশ্যই আপনার টোন ফি দিয়ে এই যে ওয়ান চেন উইথড্র করতে হবে। এই যে ওয়ান চেন উইথড্র, এইটার মাধ্যমে টোন কিপারে আপনার উইথড্র করতে হবে যারা মাল্টিপল করেছেন। অবশ্যই যারা মাল্টিপল করেছেন তারা নিজে থেকে টোন দিবেন এবং নিজে থেকে এখানে ওয়ান চেনের মাধ্যমে উইথড্র করবেন। আপনি কিন্তু অবশ্যই টাকা দিতে হবে, টাকা না দিলে কিন্তু আপনার এখানে ওয়ান চেনের মাধ্যমে উইথড্র করতে পারবেন না, অবশ্যই টোন ফি লাগবে। সো অবশ্যই যারা মাল্টিপল করেছেন এটার মাধ্যমে আপনারা একাধিক উইথড্র করতে পারবেন। আপনাদের অ্যাকাউন্ট টঙ্কিপার অ্যাকাউন্ট যে কানেক্ট করেছিলেন, টঙ্কিপার মাধ্যমে কিন্তু অনেক করে অ্যাকাউন্টে পেমেন্ট কিন্তু আপনারা এখানে নিতে পারবেন। সো এখানে নেওয়ার সমস্যাটা হলো, আপনি এখানে আপনারা নিলে আপনারা কিন্তু টোন মানে হামাস্টারে যদি আপনারা উইথড্র করেন, হামাস্টারে যদি টঙ্কিপার উইথড্র করেন, তাহলে কিন্তু আপনাদের হামাস্টার টোকেন গুলা ওখানে এয়ার দেরি হবে, মানে ওখানে আপনাদের হামাস্টার টোকেন গুলো যেতে দেরি হবে। কারণ এখানে আপনারা যখন বাই সেল হয়ে যাবে, তখন হয়তো আপনাদের টঙ্কিপারে সেই টোকেন গুলো অ্যাড হতে পারে। এই জন্য কিন্তু তাদের একটি ফোনে একটি অ্যাকাউন্ট রয়েছে, আমি কিন্তু তাদের অবশ্যই সাজেস্ট করতেছি আপনারা এটা কখনোই করবেন না। মানে এটা করলে কিন্তু আপনাদের করার দরকার না, এটা করে টোন ফি লাগবে, তার সহ আপনার দেরি হবে টোকেনটা সেল করতে।
অবশ্যই এটা করবেন না। এবং যারা মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে আপনারা এইটার মাধ্যমে করতে পারেন। আশা করি বিষয়টা আমি ক্লিয়ার করতে পারলাম। এখন আমি সিম্পলি দেখাবো কিভাবে বাইন্যান্সে আপনারা উইথড্র করবেন। বাইন্যান্সে আপনারা কিভাবে উইথড্রটা করবেন সেটা আমি দেখাবো। এবং যারা মাল্টিপল করেছেন তারা সিম্পলি ওয়ান চেনের মাধ্যমে কিন্তু উইথড্র করতে পারবেন। সো আমি সিম্পলি একটি ছোট খবর দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে বাইন্যান্সে উইথড্র করবেন। সো বাইন্যান্সে কিভাবে উইথড্র করবেন মনোযোগ সহকারে দেখবেন, না দেখলে কিন্তু আপনার ভুল হতে পারে। অবশ্যই বাইন্যান্সে আপনারা মনোযোগ সহকারে উইথড্র করবেন। এখন সিম্পলি এখানে ক্লিক দিবেন। তার আগে ঠিক কথা বলেনি, বাইন্যান্সে উইথড্র করার জন্য কিন্তু অবশ্যই আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টটা আপনাদের এনআইডি কার্ড দিয়ে কিন্তু ভেরিফাই থাকা লাগবে। আপনার হোক অথবা আপনার বাবা মার হোক, যে কোনো একজনের এনআইডি কার্ড অনুযায়ী কিন্তু বাইন্যান্সে ভেরিফাই টাকা লাগবে। ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট ছাড়া কিন্তু আপনাদের হামাস্টার টোকেন গুলা বাইন্যান্সে আপনারা পাবেন না। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। সো ভেরিফাই থাকা অবস্থায় আপনি এখানে ক্লিক দিবেন ডিপোজিট করার জন্য। সেখানে ক্লিক দেওয়ার পরে আপনার সাথে আমার ইন্টারফেস শো হবে। সো এখন আপনারা সিম্পলি এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিবেন ইয়েস আই হ্যাভ ইট, এখানে ক্লিক দিবেন। আপনার যেহেতু বাইন্যান্স অ্যাকাউন্ট খোলা রয়েছে এজন্য ইয়েস আই হ্যাভ ইট এখানে ক্লিক দিবেন। সো এখানে ক্লিক দেওয়ার পর আপনার সামনে আমার ইন্টারফেস শো হবে। এখন এখানে আরেকটি বিষয় আমি ক্লিয়ার করে দিই। এখানে কিন্তু স্পষ্টভাবে বলা রয়েছে যে আপনারা কিন্তু সেপ্টেম্বরের 21 তারিখ পর্যন্ত এখানে আপনারা উইথড্র করতে পারবেন বা ক্লেমটা করতে পারবেন। সেপ্টেম্বরের 21 তারিখ পার হয়ে গেলে কিন্তু আপনারা কোনোভাবে এখানে উইথড্র করতে পারবেন না। আশা করি এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পারলাম। সেপ্টেম্বরের 21 তারিখ আসবে, তারপরে কিন্তু আপনারা কোনোভাবে উইথড্র করতে পারবেন না। সেপ্টেম্বরের 21 এর আগে আপনারা উইথড্র করবেন। আশা করি এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পারলাম। এখন অনেক সময় রয়েছে, আপনারা এই সময়টুকুর মধ্যে উইথড্র করে নেবেন। তারপর আপনি কি করবেন, এখানে উইথড্র করার জন্য আপনার বাইন্যান্সের ডিপোজিট অ্যাড্রেসটা লাগবে এবং তারপর মেমোটা লাগবে। আমি এখন বলে দিই, এই দুই জায়গায় যদি আপনারা ভুল করেন আপনারা কোনো প্রকার টোকেন পাবেন না, কোনো প্রকার টাকাও এখান থেকে আনতে পারবেন না। এই দুটো কিন্তু অবশ্যই আপনাদের মনোযোগ করে দিতে হবে। সো কিভাবে দিবেন আমি দেখিয়ে দিচ্ছি। এটা পাওয়ার জন্য কিন্তু অবশ্যই বাইন্যান্সে আপনাদের যেতে হবে। সো আমি সিম্পলি বাইন্যান্সে ব্যাক করতেছি। সো গাইস দেখুন আমি কিন্তু বাইন্যান্সে ব্যাক করলাম। এখন এখান থেকে আপনার ডিপোজিট অ্যাড্রেস এবং মেমোটা কপি করার জন্য আপনারা সিম্পলি এই যে ওয়ালেট রয়েছে ওয়ালেটে ক্লিক দিবেন। মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে আপনাদের কোনো প্রকারের ভুল হবে না। ওয়ালেটে ক্লিক দেওয়ার পরে আপনারা সিম্পলি স্পটে ক্লিক দিলে করতে পারেন অথবা ডিরেক্ট ডিপোজিটে ক্লিক দিয়ে করতে পারেন। সেই স্পটে ক্লিক দিয়ে আপনার এখানে দেখবেন ডিপোজিট অপশনটা রয়েছে, ডিপোজিটে ক্লিক দিবেন। সো ডিপোজিটে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে আমার একটা ইন্টারফেস শো হবে। এখন এখানে আপনারা সিম্পলি সার্চ দিবেন যে হামস্টার লিখে সার্চ দিবেন। সো এখানে আমি সিম্পলি হামস্টার লিখে সার্চ দিচ্ছি। দেখুন হামস্টার লিখে আমি সার্চ দিয়ে দিলাম। তারপর কিন্তু এখানে আপনাদের টোকেনটা চলে আসবে, হামস্টার টোকেনটা চলে আসবে। এখানে কিন্তু লোগোটা শো করবে। তারপর আপনারা সিম্পলি এখানে ক্লিক দিবেন। সো আমি সিম্পলি এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখানে আপনাদের টোন কয়েনটা সিলেক্ট করতে বলবে, নেটওয়ার্কটা সিলেক্ট করতে বলবে। অবশ্যই আপনারা টোন কয়েনে ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পরে দেখবেন আপনার সামনে এখানে কিন্তু এমন একটা ইন্টারফেস শো হচ্ছে। আমি কিন্তু বলেছি, বাইন্যান্সও কিন্তু বলছে যদি আপনাদের মেমোটা ভুল যায় এবং অ্যাড্রেসটা কোনো কিছু যদি ভুল যায় তাহলে কিন্তু আপনাদের কোনো প্রকার ডিপোজিট হবে না, মানে আপনাদের হামাস্টার টোকেনগুলো কিন্তু কোনোভাবে বাইন্যান্সে আসবে না। অবশ্যই মনোযোগ সহকারে আপনারা মেমো অ্যাড্রেসটা আপনি সাবমিট করবেন। সো ওকেতে ক্লিক দিবেন। ওকে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে এখানে কিন্তু অ্যাড্রেসটা শো হবে, এখানে কিন্তু মেমোটা শো হবে। সো এই দুটো প্রথমে কপি করে নেবেন। সো প্রথমে আমি সিম্পলি অ্যাড্রেসটা কপি করে নিলাম। এখানে ক্লিক দিয়ে অ্যাড্রেসটা আমি কপি করে নিলাম। সেখানে ক্লিক দেওয়ার পর দেখুন আমার অ্যাড্রেসটা কিন্তু কপি হয়ে গেল। এখন আমি সিম্পলি কি করবো, হামাস্টার কম্পোর্ট যে মিনিমাইজ করে রেখেছি আমি সেখানে ব্যাক করব। আমি যেভাবে দেখাচ্ছি ভাই মিনিমাইজ করে রাখবেন, তাহলে সুবিধা হবে আপনাদের। সেখানে আমি সিম্পলি ব্যাক করলাম। সেখানে ব্যাক করার পরে এইখানে আমি যে অ্যাড্রেসটা কপি করে আনলাম সেটা আপনারা এখানে পেস্ট করে দিবেন। আমি দেখুন এখানে আমি অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম সিম্পলি। দেখুন অ্যাড্রেসটা কিন্তু আমি সিম্পলি এখানে পেস্ট করে দিলাম। এখানে আমি অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম। তারপর আপনারা সিম্পলি এখানে মেমোটা পেস্ট করে দিবেন। সো মেমোটা কপি করার জন্য আপনারা সিম্পলি বাইন্যান্সে ব্যাক করবেন। আমি কিন্তু বাইন্যান্সে ব্যাক করেছি। এখন এখানে এই মেমোটা কপি করার জন্য আপনারা সিম্পল এই যে কপি আইকন রয়েছে কপিতে ক্লিক দিবেন। সো আমি সিম্পলি কপিতে ক্লিক দিলাম। দেখুন মেমো কিন্তু কপি হয়ে গেল। এখন আপনারা সিম্পলি সেই পেজে ব্যাক করবেন। ব্যাক করার পরে এখানে আপনারা মেমোটা দিয়ে দিবেন। দেখুন এখানে আমি মেমোটা সিম্পলি পেস্ট করে দিলাম, এই পেজটা মেমো করে দিলাম। দেখুন এখানে কিন্তু আমি মেমোটাও দিয়ে দিয়েছি এবং অ্যাড্রেসটাও দিয়ে দিয়েছি। তারপরও আপনারা একবার মিলিয়ে নেবেন যে এই দুটো ঠিক আছে কিনা। আমি সিম্পলি মিলিয়ে ব্যাক করতেছি। সো গাইস আমি সিম্পলি মিলিয়ে নিয়েছি। এভাবে আপনারা মিলিয়ে নেবেন বা ঠিক আছে কিনা দেখে নেবেন। তারপরে আপনারা সিম্পলি সেভ এন্ড চুজ এখানে ক্লিক দিবেন। সো আমি সিম্পলি এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে দেখবেন এখানে কিন্তু রিকোয়েস্ট প্রসেসিং চলবে এবং আপনার সামনে কিন্তু এমন একটি ইন্টারফেস কিন্তু শো হবে। এখন আপনারা সিম্পলি কি করবেন, এই থ্যাঙ্কস এখানে ক্লিক দিবেন। থ্যাঙ্কসে ক্লিক দিবেন। থ্যাঙ্কসে ক্লিক দেওয়ার পরে দেখবেন এখানে কিন্তু আপনাদের স্ট্যাটাসের জায়গায় দেখুন রিকোয়েস্ট সেন্ড চলে গিয়েছে। দেখুন এখানে কিন্তু রিকোয়েস্ট ওয়াজ সেন্ড চলে গিয়েছে। মানে এই ডেটের আগে সেপ্টেম্বরের 21-এর আগে কিন্তু আপনাদের বাইন্যান্সে মানে লিস্টিং এর আগে সেপ্টেম্বরের 26-এর আগে কিন্তু আপনাদের বাইন্যান্সে
টোকেনগুলো চলে যাবে, আপনাদের যে টোকেনগুলো দেওয়া হবে। আশা করি কিভাবে বাইনান্স থেকে আপনারা উইথড্র করবেন সেটা আমি ক্লিয়ার করতে পারলাম। এখন সিম্পলি আপনার ক্রোসে ক্লিক দিবেন। ক্রোসে ক্লিক দিয়ে এখন আমি সিম্পলি এখানে ব্যাক আসলাম। ব্যাক এসে এখানে দেখুন আমি কিন্তু উইথড্র দিয়ে ফেলেছি। এখানে কিন্তু আমার টিক মার্ক চলে আসলো। আশা করি আমি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এই টিক মার্ক আপনারা কিভাবে আনবেন বা আপনারা বাইন্যান্সে উইথড্র বা ক্লিয়ারটা কিভাবে করবেন। এখন এখানে অনেকে বলতে পারে যে ভাই আমি যদি ধরুন বাইন্যান্স ভুল কালেক্ট করে ফেলেছি বা ভুল বাইন্যান্স অ্যাকাউন্ট অ্যাড্রেস আমি দিয়ে ফেলেছি, এখানে আমার টিক মার্ক চলে এসেছে, সে এখন আমি এটা পরিবর্তন করতে পারবো কিনা। ভাই অবশ্যই পারবেন। আগে এটা ছিল না, বর্তমানে তার অপশনটা এনেছে রিসেট উইথড্র অপশন, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনারা সিম্পলি এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনারা দেখবেন এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখন এখানে যদি আপনারা ওকেতে ক্লিক দেন, ওকেতে ক্লিক দিলে কিন্তু আপনাদের সম্পূর্ণ রিসেট হয়ে যাবে। এবং এখান থেকে আপনারা দেখবেন আমি সিম্পলি ক্রসে ক্লিক দিচ্ছি। রিসেট ওকেতে ক্লিক দেওয়ার পর দেখবেন এখানে কিন্তু তার টিক মার্ক চলে গিয়েছে। এবং পুনরায় কিন্তু আপনারা একই প্রসেসে বাইন্যান্স এক্সচেঞ্জটা পুনরায় আপনারা অ্যাড করতে পারবেন। 21 তারিখের আগে আপনারা চাইলে 1000 বার এখানে চেঞ্জ করে 1000 বার আপনার এখানে চেঞ্জ করে অ্যাড্রেসটা পুনরায় সেট আপ করতে পারবেন 21 তারিখের আগে। 21 তারিখের পরে কিন্তু আপনারা কোনোভাবে করতে পারবেন না। আশা করি টোটাল বিষয়টা আমি ক্লিয়ার করতে পারলাম। এখন আমি বলবো যারা মাল্টিবল করেছেন তারা কিন্তু আপনারা এই ওয়ান চেনের মাধ্যমে উইথড্র করবেন। ওয়ান চেনের মাধ্যমে করলে কিন্তু অবশ্যই আপনার ফি লাগবে, সেটা আপনারা নিজেরাই জোগাড় করে নেবেন। অবশ্যই সেই ফিটা আপনার জোগাড় করে নেওয়ার পরে আপনারা সিম্পলি উইথড্র করার জন্য অবশ্যই এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে দেখবেন এমন একটা ইন্টারফেস শো হবে, আমি দেখিয়ে দিচ্ছি। সো গাইস আমি সিম্পলি রিসেট দিয়ে দিলাম। আমি যখন এখানে ক্লিক দিয়ে রিসেট দিয়ে নিলাম, এখন দেখুন বাইনান্স কিন্তু আমার এখানে চলে গিয়েছে। আমি চাইলে কিন্তু পুনরায় একই প্রসেস এখানে বাইনান্সে কানেক্ট করতে পারবো বা উইথড্র করতে পারবো। আমি এখন সিম্পলি দেখানোর জন্য মাল্টিবাজারে করেছেন ওয়ান চেনে কিভাবে উইথড্র করবেন, সো ওয়ান চেনে ক্লিক দিবেন। ওয়ান চেনে ক্লিক দেওয়ার পর আপনার সামনে আমার ইন্টারফেস শো হবে। এখন এখানে আপনাদের কানেক্ট ওয়ালেট বলতে পারে, আমি দেখিয়ে দিচ্ছি বিষয়টা। সো গাইস এখানে আসার পর আপনার সামনে আমার ইন্টারফেস শো হবে। আমি এই কানেক্ট ওয়ালেটে ক্লিক দেওয়ার পরে আপনার ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে। আমার যেহেতু ওয়ালেটটা কানেক্ট করা নাই এই জন্য আমার শো আসছে। আপনার যে ওয়ালেটটা কানেক্ট করা থাকে এখানে আপনার অ্যাড্রেসটা শো হবে। আপনারা সিম্পলি এখানে ক্লিক দিয়ে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তারপর নিচে দেখবেন আপনাদের চুজ অপশন শো করবে, সিলেক্ট অপশন শো করবে। ওখানে ক্লিক দিলেই কিন্তু আপনাদের উইথড্রটা হয়ে যাবে বা এখানে কিন্তু আপনার ওয়ান চেনের মাধ্যমে উইথড্র হয়ে যাবে। এখানে যে ওয়ালেটটা দিয়েছিলেন সেই ওয়ালেটে কিন্তু আপনার 26 তারিখের আগে হয়তো বা লিস্টিং এর পরে দেওয়ার কথা। আপনার অ্যাকাউন্টে কিন্তু হ্যামাস্টার টোকেন গুলো চলে যাবে এবং সেই অ্যাকাউন্ট থেকে আপনাদের বাইন্যান্সে নিতে হবে, টোনকিপার থেকে বাইন্যান্সে পাঠিয়ে দিতে হবে টোকেন গুলা। সেই বাইন্যান্সে পাঠিয়ে দেওয়ার পরে বাইন্যান্সে সেটি সেল করে আপনার পকেট পর্যন্ত টাকা নিতে হবে। আশা করি কিভাবে মাল্টিপল অ্যাকাউন্টে আপনার এখানে টোকেন উইথড্র করবেন সেটা আমি ক্লিয়ার করতে পারলাম। সো এখানে ক্লিক দিলাম, ক্রসে ক্লিক দিলাম। ক্রসে ক্লিক দেওয়ার পরে আমি আশা করি ক্লিয়ার করতে পারলাম যাদের একটি ফোনে একটি অ্যাকাউন্ট রয়েছে তারা কি কোনটা এখানে করলে আপনাদের ভালো হবে। আপনারা অবশ্যই এখানে বাইন্যান্সটা করবেন। এবং আর একটি কথা বলে নিই, যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নাই আপনারা ইউটিউবে গিয়ে সার্চ দিবেন যে হাউ টু ক্রিয়েট বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাইড। সার্চ দিলে কিন্তু অনেক ভিডিও পেয়ে যাবেন। সেই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে নেবেন এবং এখানে আপনারা উইথড্রটা করে দিবেন। এবং সব কথা শেষ কথা, আপনারা অবশ্যই এখানে মনোযোগ সহকারে এখানে উইথড্রটা করবেন। এখানে যদি আপনারা মেমো এবং অ্যাড্রেস ভুল দিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনারা এখানে কোনোভাবে উইথড্র করতে পারবেন না। এবং যদি মনে হয় ভুল দিয়ে ফেলেছেন তাহলে 21 তারিখের আগে কিন্তু আপনারা এখানে রিসেট দিয়ে কিন্তু আপনারা রিসেট করে নিতে পারবেন। আশা করি কিভাবে আপনারা এখানে উইথড্র করবেন বা ক্লেমটা করবেন সেটা আমি ক্লিয়ার করতে পারলাম। এখন এখানে অনেকে এখনো বুঝতে পারে না যে কিসের উপর পেমেন্ট আপনাদের টোকেন গুলো দেওয়া হবে। সো এখানে যদি আমি ক্লিক দিয়ে এখানে ক্লিক দেওয়ার পরে দেখবেন এখানে কিন্তু ডপার পিন শো হচ্ছে। এখানে কিন্তু স্পষ্ট করে একটি কথা বলা হয়েছে, এখানে কোনো নির্দিষ্ট কিছু নাই, আপনাদের সকল অ্যাক্টিভিটির উপরে কিন্তু পেমেন্টটা করা হবে। আপনারা কেমন সময় এখানে দিয়েছেন এবং কেমন কাজ করেছেন সকল দিক থেকে বিবেচনা করে কিন্তু আপনার এখানে টোকেনটা দেওয়া হবে। কোনো নির্দিষ্ট একটি জিনিসের উপর ভিত্তি করে পেমেন্টটা দেওয়া হবে না। এখানে কিন্তু সেই কথাটা স্পষ্ট করে বলা হয়েছে। সো আশা করি এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পারলাম। ক্লোজে ক্লিক দিলাম। এখন এখানে দেখুন আমি কিন্তু আশা করি আপনাদের বোঝাতে পারছি কিভাবে আপনারা এখানে ওয়ালেটটা সাকসেসফুলি ভাবে আপনারা এখানে মানে উইথড্র করবেন, বাইন্যান্সের মাধ্যমে কিভাবে উইথড্র করবেন। এখন আমি কিন্তু আগেই বলেছি কখনো ভুলেও আপনারা বাইবিটে উইথড্র করবেন না। আমি দেখাচ্ছি না বাইবিটে, আপনারা কখনোই বাইবিটে উইথড্র করবেন না। বাইবিটে উইথড্র করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টের আপনাদের কিন্তু হ্যামাস্টার টোকেনটা যেতে সময় লাগতে পারে, অথবা আমাদের কিন্তু আপনারা জানেন বাইবি কিন্তু আমরা বাস দিয়ে দিই, সেই জন্য বাইবিটে আপনারা কখনো উইথড্র করবেন না। আপনারা বাইন্যান্সটা ইউজ করবেন এবং যারা মাল্টিপল করেছেন অবশ্যই ওয়ান চেন উইথড্র করবেন, তাহলে আপনার টোন ফি লাগবে, সেগুলো আপনার নিজের দায়িত্বে কন্টিনিউ করবেন। আশা করি টোটাল বিষয়টা আমি ক্লিয়ার করে বোঝাইতে পারলাম। এখন কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয়
অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এই কাজগুলো খুবই ঠান্ডা মাথায় করবেন, কারণ এই কাজগুলো যদি আপনারা ভুল করে ফেলেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে কোনো প্রকারের টাকা নিতে পারবেন না বা টাকা তুলতেও পারবেন না। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এখন ভিডিওটা এখানেই শেষ করব, অনেক লং হয়ে যাচ্ছে, এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।